খনার বচন। বন্ধুগণ, এর আগে আমি খনার বচনের কিছু অংশ আপনাদের কাছে দিয়েছিলাম, কিন্তু তার রেসপন্স এখনো পর্যন্ত আমি ভালোভাবে পাই নাই। দেখুন, খনা যেমন বিদুষী ছিলেন, তেমন তখনকার দিনে শ্রেষ্ঠ জ্যোতিষীও ছিলেন। খনা সর্বদা সত্যি কথা কয়, খনার বচন কখনো মিথ্যা নয়। এখন আমাদের বিজ্ঞানের যুগ, আমরা অনেকভাবে অনেক কিছুই জানতে পারি, কিন্তু বহু প্রাচীনকালে আমরা মুখে মুখে ছড়িয়ে পড়া খনার বচনকে মেনে চলতাম। নানা রকম ভাবে খনার বচনে আমরা চাষবাস থেকে আরম্ভ করে টিকটিকি, তিল তত্ত্ব, বহু জিনিস আছে যেগুলো আমরা জানতাম এবং মেনে চলতাম। যাত্রাকালেও আমরা তার যে সকল প্রচার আছে সেগুলো মানতাম। এখন আমি আপনাদের সুবিধার জন্য, বিশেষ করে যারা চাষবাস করেন, যারা গ্রামের দিকে থাকেন, চাষবাস করেন, তাদের জন্য আমি কিছু খনার বচন থেকে বলছি, আপনারা দয়া করে শুনুন। এখন খনা লাউ চাষ, লঙ্কা চাষ, এইগুলো সম্বন্ধে বলেছেন যে লঙ্কা এবং লাউ চাষ সম্বন্ধে বলেছেন, ছাইয়ে লাউ উঠানে ঝাল। আবার বলছি, ছাইয়ে লাউ উঠানে ঝাল, কর বাপু চাষার ছাওয়াল। ছাওয়াল মানে চাষার ছেলে। অর্থাৎ এই কথাটার মানে হলো, ছাই মেশানো মাটিতে লাউ চাষ খুব ভালো হয়। বুঝতে পারলেন? আপনি যে মাটিতে লাউ চাষ করবেন সেই মাটিতে যেন ছাই মেশানো থাকে। আগে আমাদের দিনে ওই ঘুঁটে পুড়িয়ে যে ছাই হতো, বা লতা গাছপালা পুড়িয়ে, কাঠ পুড়িয়ে যে ছাই হতো, সেই ছাইয়ের একটা গাদা মতো তৈরি হতো, আর ঠিক চাষের আগে ওইগুলো জমিতে ছড়ানো হতো। তাই ছাই মেশানো মাটিতে লাউ খুব ভালো হয়। গাছ একটু বড় হলে আবার ছাই দেওয়া দরকার। লাউ গাছটা যখন বড় হবে, তার উপরে ছাইয়ের গুঁড়ো ছড়িয়ে দিলে পোকামাকড় আসবে না এবং ভালো লাউ চাষ হবে। বুঝতে পারলেন? ছাই মেশানো মাটিতে লাউ চাষ ভালো হয়, আর লাউ গাছ যখন একটু বড় হয় তার উপরে ছাই ছড়িয়ে দিলে লাউয়ের খুব উপকার হয়, পোকামাকড় থেকে রক্ষা পায়। বাড়ির উঠানে লঙ্কা চাষ করা উচিত। সেই জন্য বলছে, ছাইয়ে লাউ উঠানে ঝাল। ঝাল মানে লঙ্কা। করো বাপু চাষার ছাওয়াল। তাহলে বুঝতে পারলেন আপনারা লাউ এবং লঙ্কা চাষ সম্বন্ধে খনা কি বলেছে। তারপরে খনার বচনের আরেকটা কথা বলছি, মাছের জলে লাউ বাড়ে।
খুব ভালো করে শুনুন। আপনি হয়তো লাউ গাছ লাগিয়েছেন, কিন্তু সারও দেন, খনা বলছেন সারও দেন, জলও দেন, তাই খনা বলছেন মাছের জলে লাউ চাষ বাড়ে। অর্থাৎ লাউ গাছের গোড়ায় মাছের যে জল, সেই জল দিতে তিনি বলেছেন। আর ধেনো জমিতে ঝাল বাড়ে, অর্থাৎ লাউ এর বল মাছের জল। বুঝতে পারলেন? লাউ এর বল মাছের জল। লাউ চাষ ভালো করতে গেলে মাছের জল তার গোড়ায় ঢালতে হবে। ধেনো মাটিতে ঝাল প্রবল হয়। তো লাউ গাছের পক্ষে মাছ দেওয়া জল খুব উপযুক্ত। আর ধানের জমিতে লঙ্কা চাষ করলে প্রচুর লঙ্কা পাওয়া যায়, প্রচুর ফলন হয়। বুঝতে পারলেন? এই সম্বন্ধে এখন বললাম, পরে আবার ছোট ছোট করে কিছু দেবো। হ্যাঁ, তিল চাষ সম্বন্ধেও কিছু বলি। ফাল্গুনের ৮, চৈত্রের ৮, সেই তিল দায়ে কাট। ফাল্গুন মাসের ৮ তারিখ পর্যন্ত আর চৈত্র মাসের ৮ তারিখ পর্যন্ত, অর্থাৎ ফাল্গুনের শেষ ৮ দিনে এবং চৈত্রের প্রথম ৮ দিনে তিল রুইতে হয়, তিল রোয়ার কাজ শেষ করতে হয়। আর কোদালে মান তিলে হাল, কোদালে মান তিলে হাল, কাতেন ফাঁকা মাঘে কাল। কার্তিকে ফাঁকা মাঘে কাল, কার্তিকে ফাঁকার মাঘে কাল। অর্থাৎ বাংলা করলে পাওয়া যায়, মানের জমি কোদাল দিয়ে পাট করতে হয়। কোদাল দিয়ে মাটি খুঁড়ে পাট চাষ করাই ভালো। আর হাল ছাড়া তিল হয় না, তিলের জমিতে হাল দিতে হয়। শ্বেত তিল মানে সাদা যে তিল, আশ্বিন কার্তিকে বুনতে হয়। মনে রাখুন, সাদা তিল আশ্বিন কার্তিক মাসে বুনতে হয়। মাঘ ফাল্গুনে কৃষ্ণ তিল মানে কালো তিল চাষের উপযুক্ত সময়। মাঘ ফাল্গুনে কৃষ্ণ তিল চাষের উপযুক্ত হয়। পাতলা তিল ঘন সরিষা, ফলে বেশি পুরায় আসা। অর্থাৎ তিল পাতলা করে ছড়াতে হবে। আর সর্ষে চাষ করতে হলে একটু ঘন ঘন করতে হয়, তাহলে বেশি ফলন হয়। এবারে শশার সম্বন্ধে তিনি বলেছেন, উঠান ভরা লাউ শশা, ঘরে তার লক্ষ্মীর দশা। কি সুন্দর কথা! উঠান ভরা লাউ শশা, ঘরে তার লক্ষ্মীর দশা। অর্থাৎ উঠোন ভরা লাউ শশা যদি থাকে, তাহলে খনা বলছেন তার লক্ষ্মী লাভ হয়, মানে লক্ষ্মী তার প্রতি খুব সন্তুষ্ট হন, অর্থাৎ অর্থ লাভ হয়। এখন এই সম্বন্ধে এটা বললাম, আপনারা দয়া করে এটা শুনবেন, দেখবেন এবং দরকার হলে আমার এই ভিডিওর ভাষণটাকে লিখে রাখবেন। এই মতো চাষ করবেন, দেখবেন আপনাদের ফলন ভালো হবে। আমি এই খনার বচন সম্বন্ধে বললাম, কেন খনার বচন মিথ্যা নয়। আপনারা মেনে দেখুন, এখনো অনেকেই মানেন খনার বচন। অতএব আপনারা মেনে চলুন, আমার এই ভিডিওটাকে দেখবেন এবং যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।
মন্তব্য করবেন। এর আগে আমি খনার বচনের কিছু অংশ দিয়েছিলাম, কিন্তু কোনো মন্তব্য এখনো পর্যন্ত আসেনি। দয়া করে আপনারা মন্তব্য করবেন, তাহলে আমি আরো নতুন নতুন তথ্য আপনাদের জানাতে পারবো।